প্রাচীন প্রাসাদের ইতিহাসে ভরপুর, চারিদিক সবুজ অরণ্যের আবরণে ঢাকা, যেখানে আঁকাবাঁকা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য শাল, মহুয়া আর পিয়াল গাছ। যেন প্রকৃতি নিজেই এক সিনেমার দৃশ্য তৈরি করেছে বটে। এই সফরে আমরা খুঁজে নেব পশ্চিমবঙ্গের হৃদয়ে লুকিয়ে থাকার সেই সৌন্দর্য। ঘুরে দেখব একটি পাহাড়ি মিষ্টি গ্রাম ঝিলিমিলিকে, উপভোগ করব একেবারে গ্রামীণ পরিবেশ এবং আবার না ফেরত পাওয়া কিছু মুহূর্ত। আসুন তাহলে শুরু করি আজকের গল্প। অচেনাকে চিনতে, অজানাকে জানতে চরণচারী আবার বেরিয়ে পড়েছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট দি চরণচারী। তো আজকের গন্তব্যটা আশা করছি ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রোটা দেখেই বোঝা গেছে। তবে আজকের গন্তব্যটা কাদের জন্য খুব স্পেশাল জানো? যারা নিজের একদিনের উইকেন্ডটাকে খুব স্পেশাল বানাতে চায়, যারা জঙ্গল, জলপ্রপাত এবং একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটু আয়েশ করতে চায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। হাওড়া থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে প্রত্যেক দিনে অনেক ট্রেন চলাচল করে, যার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছিলাম সকাল 6:20 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি প্রায় 2 ঘন্টা 4 মিনিট পর গিয়ে ঝাড়গ্রাম স্টেশনে থামে। ঘড়ির কাঁটায় ঠিক 8:43 আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশনে। ফার্স্ট থেকে আমাদের ট্রেনই এখন বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যদি প্যাকেজের থ্রুতে আসেন, আপনাদের হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দেবে, যেমন আমাদেরও পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা সাইট সিন করতে করতে ঠিক 12টা নাগাদ হোটেলের দিকে ঢুকবো। তো আপাতত সাইট সিন স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাঙ্গপাঙ্গ নিয়ে একেবারে শুরু হয় আমাদের যাত্রাপথ। যদিও সূর্যিদেবের প্রকোপ যথেষ্ট ভালোই বোঝা যাচ্ছিল। একেবারে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়েই গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। তো সেই গাড়িতে এখন উঠে পড়েছি। যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেখানেই অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে এই ঝাড়গ্রামের। আপনারা যদি এসে একদিনের মধ্যে ঘুরে ফেরত যেতে চান, তবে সেখানকার গাড়ির সঙ্গে কথা বলতে পারেন এবং রেট জিজ্ঞেস করে নিতে পারেন। আমাদের যেহেতু আমরা একদিন এখানে রয়েছি এবং আমরা ঝিলমিলির দিকে যাচ্ছি, তো তাই জন্য আমাদের গাড়ি হোটেলের তরফ থেকেই পাঠানো হয়েছিল। মানে গাড়ির চাকা গড়িয়েছে সবে মাত্র 15-20 মিনিট হয়তো হয়েছে, তারপরেই যে একটা এত সুন্দর শাল জঙ্গলে ঢুকে যাব ভাবিনি। অ্যাকচুয়ালি এটা এখন আছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। ঠিক বলেছি ওয়ার্ডটা, তোতলাইনি আমি। সুন্দর বেশ জায়গাটা। এখানে একটা মিউজিয়াম রয়েছে, বাট মিউজিয়ামটা 11টায় খোলে, তার অনেকটাই আগে চলে এসেছি আমরা। এখন বাজে 9:43। সেটা হয়তো দেখতে পাচ্ছি না আজকে, ব্যাড লাক। বাট জঙ্গলটা সুন্দর। ঝাড়গ্রামের অরণ্য ঘেরা পরিবেশে গড়ে উঠেছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে দর্শনার্থীরা সহজেই জানতে পারেন এই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি, তাদের লোকশিল্প, নৃত্য, গান ও ঐতিহ্যের গল্প। এক ছাদের নিচে জঙ্গলমহলের বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরে এই কেন্দ্র, যা ঝাড়গ্রামের ভ্রমণকে আরো সমৃদ্ধ করে তোলে। রাস্তাতেই সকালে ব্রেকফাস্টটা সেরে আবার গড়িয়ে চললো আমাদের গাড়ির চাকা এবং আমরা গিয়ে পৌঁছালাম আমাদের পরের গন্তব্যে। এখন এসে পৌঁছেছি কনক দুর্গা মন্দিরের একেবারে এন্ট্রান্সে। গাড়ি সাইডে পার্ক করেই ভেতর দিয়ে যাচ্ছি আমরা। বট, অশ্বত্থ গাছ এবং জঙ্গলের মধ্যে দিয়ে যেহেতু রাস্তাটা ছায়া পড়ে এত সুন্দর লাগছে দেখতে। ঝাড়গ্রামের এই কনক দুর্গা মন্দির শুধুই এক ধর্মীয় স্থান নয়, এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন। ঘন অরণ্য আর পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরে দেবী দুর্গা বিরাজমান
কনক দুর্গা রূপে। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই মন্দিরে দেবীর আশীর্বাদ অটুট। দুর্গোৎসবের সময় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তের জল আর মঙ্গলধ্বনিতে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে থাকা এই কনক দুর্গা মন্দির দর্শনার্থীদের মনকে শান্তি ও ভক্তিতে ভরিয়ে দেয়। কোনো বাংলা সিনেমার পুরনো সেই বিশালাকার রাজবাড়িতে এসেছি মনে হচ্ছে। এটা একটি মন্দির, আই গেস। বাহ। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক চিল্কিঘর রাজবাড়ি। প্রায় 18 শতকে ধাওলদেব রাজপরিবার এই রাজবাড়ি নির্মাণ করেন। একসময় এখান থেকেই শাসন চলত সমগ্র জাম্বনি অঞ্চলে। জানা যায় অতীতে এখানে মানব বলিদানের প্রথা ছিল, যা পরে বিলুপ্ত হয়। রাজবাড়ির চারপাশে যে অরণ্য বিস্তৃত, সেটিকে আর সেক্রেড গ্রোভ বা পবিত্র বনভূমি ঘোষণা করা হয়েছে, যেখানে রয়েছে বিপুল জীববৈচিত্র্য। প্রাসাদটা দেখে মনে হচ্ছে এখানেই চন্দ্রমুখীর বাড়ি ছিল। বিশাল 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 এলাকা এখানে। সবেই গাড়ির চাকা গড়ানো শুরু করেছিল, আর একটু চলতে না চলতেই এসে দাঁড়িয়েছি ডুলুং নদীর একদম সামনে। জায়গাটা ভারী সুন্দর দেখতে। গাড়ি দুপা এগোতেই মুখ ফিরিয়ে দেখি আকাশটা একেবারে নিজের রং বদলে ফেলেছে। আবার কি, যেমনি কথা তেমনি কাজ, নামলো ঝাঁপিয়ে বৃষ্টি। একেবারে মুগ্ধ হয়েছিলাম সেদিন ঝাড়গ্রামের এই সবুজকে দেখে। দুপাশে সবুজ প্রান্তর চিরে আমরা এগিয়ে চলি নিজের গন্তব্যের দিকে। মানে ওয়েদারটা এত দারুণ হয়ে রয়েছে, আমরা কোয়াইট লাকি ছিলাম। কারণ সকাল থেকে বলছিলাম বৃষ্টি কেন হচ্ছে না, এত রোদ এত রোদ এত রোদ কেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের সুবিধা হয়েছে, তার কারণ যদি সকাল থেকে বৃষ্টিটা হতো তাহলে আমরা কিন্তু ঘুরতে পারতাম না ঠিক করে, কাঁদায় প্যাচ প্যাচ করতে পুরো। বাট ঢোকার সময় একদম বৃষ্টিটা পেয়েছি, আর প্রপার্টিটা এত সুন্দর, দারুণ। তার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসটাও দিয়েছে আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে, যেটা আমি হাফ খেয়েও ফেলেছি। বাই দ্য ওয়ে, এরপরে আরও দুটো স্পট রয়েছে। এটা আমরা 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো, কাছাকাছি, খুব বেশি দূরে নয়। দেন তারপরে তো জার্নি পড়েই আছে কালকে সন্ধে অবধি। দেখা হচ্ছে খুব জলদি। ছোট্ট করে একটা রুম ট্যুর, একটা প্রপার্টি ট্যুর নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের লাঞ্চের টেবিলের দিকে। আর উল্টো দিকে দেখি বর্ষার প্রকোপ এখনো বেশ ভালোই বজায় আছে। মানে বাইরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে আমরা আসার পর থেকে। আর তার মধ্যে যদি এরকম ভুড়ি ভোজ মুখের সামনে কেউ সার্ভ করে দিয়ে যায়, তাহলে কার না জিভ থেকে জল বেরোয়। আচ্ছা, আজকে খাবারে লাঞ্চে কি আছে আমি সেটা বলে দিই একবার। এখানে আমি রাইস দেখতে পাচ্ছি, রাইস, লেবু, লঙ্কা, পেঁয়াজ যেটা থাকে, তার সঙ্গে ডাল, পাঁপড় ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর রয়েছে একদম আমার ফেভারিট আলু পোস্ত, সাদা সাদা আলু পোস্ত, আহা। আর এখানে আই গেস একটা শুক্তো রয়েছে, ইয়েস শুক্তো রয়েছে। এখানে মাছের ঝোল রয়েছে, ঝাল ঝাল করে মাছের ঝোল। আর এখানে চাটনি, রসগোল্লা, আর একটুখানি হজম হওয়ার জন্য দই। তো কবজি ডুবিয়ে এবার খাওয়াটা খেয়ে একটা গভীর ঘুমে আমি মগ্ন হব, কারণ তারপরে একটু বাদে আবার বেরোতে হবে। তো দেখা হচ্ছে খুব জলদি, এখন খাওয়াটা কন্টিনিউ করা যায়। পিছনেই আমার রয়েছে তালবেরিয়া লেক। আর যেহেতু এটা সানসেটের টাইম,
এই সময়ে এসে কিন্তু একটা সুন্দর সময় কাটানো যেতেই পারে। খুব শান্ত, আর সানসেটটা হচ্ছে বলে বিষয়টা আরও সুন্দর লাগছে। এই জায়গাটায় বেশ মজা পেলাম, মানে ওইদিকে হচ্ছে তালবেরিয়া ড্যাম, ওখান থেকে জলটা বাইপাস হয়ে এদিকে আসছে, আর এদিকে সুন্দর একটা জিনিস ক্রিয়েট হচ্ছে, এই রকম ব্যাপার। এখানে আলাদাই মজা এখানে। তালবেরিয়া লেকে একটা বোট পেলাম, তো সেই বোটটা চড়ে এখন সাইড সিন করে আসবো, যাই দেখে আসি। এবার আমরা আবার ফেরার রাস্তা ধরি। সারা দুপুর, সন্ধে, রাত দাপিয়ে বেড়ানোর পর রিসর্টে যখন গিয়ে পৌঁছাই, তখন ঘড়ির কাঁটায় ঠিক 8:30। আচ্ছা, যেটা দেখালাম পেঁয়াজি আর চাটা তো আপনার নর্মাল ক্লাসিক প্যাকেজের সঙ্গে ইনক্লুড থাকবে, বাট যেটা আজকে আমরা অর্ডার দিই সেটা হচ্ছে এই শালপাতায় চিকেন। তো এখানে একটা জিনিস বলে রাখা হলে, এটা কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার করে দিতে হবে, নাহলে এটা রেডি করতে কিছুটা টাইম লাগে এবং কিছু সামগ্রী লাগে। এটা টেস্ট করে দেখা যাক। তো লেবু ছড়িয়ে নিই আগে উপর থেকে। গন্ধ তো হেভি বেরিয়েছে। ওই কথা, মানে একটা স্মোকি ফিল, আর কি বলে, একটা পাতুরি পাতুরি মশলা মেশানো একটা ভাব আসছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করি, দেন জলদি আজকে ডিনার করে নেবো, কারণ কালকে সকালবেলা যেহেতু বেরিয়ে যাবো, অনেক কিছু সাইট সিন রয়েছে কালকে। তো খুব জলদি ডিনারের প্লেটে দেখা হচ্ছে আবার। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি ডিনার করে নেবো, বাট ঘড়ির কাঁটা এখন 11:30 বেজে গেছে, আর কালকে একই সকাল সকাল উঠতে হবে। তো আজকে ডাইনিং হলে গেলাম না, খুব টায়ার্ড লাগছিল। তো আজকে রুমেই বললাম ডিনারটা সাপ্লাই করে দিতে, তো ওরা পাঠিয়ে দিয়েছে। তো কি কি রয়েছে ডিনারে? ডিনারে রয়েছে হচ্ছে রুটি বা ভাত, যে কোনো একটা থাকে, আমি একটু একটু করে দুটোই নিয়ে নিয়েছি। আর এখানে একটা সবজি রয়েছে, এখানে ওরা পটল আলুর তরকারি সার্ভ করেছে, আর তার সঙ্গে রয়েছে চিকেন। তো আপাতত এই দিয়ে ডিনারটা কমপ্লিট করব, কমপ্লিট করে কালকে ভোর ভোর উঠতে হবে। দেখা হচ্ছে খুব জলদি। হ্যালো জি, গুড মর্নিং। তো জাস্ট ফ্রেশ হয়ে একেবারে স্নান টান করে ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। একটু লেট তো হয়ে গেছে, কারণ 10:30 বাজে। এখানে বেরোনোর কথা ছিল আমাদের 9টা 9:30। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কাকড়াঝোড়ার বেলপাহাড়ির দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা ঝটপট বেরিয়ে পড়বো, আর দেন আমাদের সন্ধ্যাবেলা আমরা ট্রেন ধরে নেব। তো সি ইউ সুন গাইস। এখন আমারও ব্রেকফাস্টের প্লেটটা চলে এসছে। অ্যাকচুয়ালি এখানে দুটো অপশন রয়েছে, রুটি আলুর তরকারি অথবা পুরি সবজি, আর তার সঙ্গে ডিম সেদ্ধটা রয়েছে। আমি এখানে রুটি আর আলুর তরকারি নিয়েছি, আর কারণ উল্টোপাল্টা খাওয়া হয়েছে তো অনেক। ঠিক আছে, খাওয়াটা কমপ্লিট করে দেন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, তো এখানের এবার প্যাকেজটা বলে দিই। প্যাকেজের সিস্টেম রয়েছে এখানে 3 রকমের, একটা 1650, একটা 1750, একটা 1850, এবং 3 রকমের খাওয়া দাওয়া কিন্তু একদম সেম, জাস্ট রুমের ডিফারেন্স রয়েছে। আমরা যেটা ছিলাম সেটা 1850-এর রুমটা, 3টে রুমই এসি, বাট আমাদেরটা মাড হাউস ছিল, তো আমাদের একটা 1850। আর আপনারা যদি গাড়ি নেন তাহলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন, এবং আপনাদের প্যাকেজটাও সেই হিসাবেই দামটা কম বেশি হবে। গাড়ি থেকে নেমে একদম 5-10 মিনিট হেঁটেই শুরু করেছে একটা ট্রেক বলবো না, এটাকে স্মল হাইক বলবো একটা। এখন রয়েছি লাল জলে, আর লাল জলের পাহাড় চড়ে আপাতত উপরে উঠছি। আমাদের ড্রাইভার বললেন 10-15 মিনিট মতো হাঁটা।
দেখা যাক কতটা কষ্ট হয় জার্নিটা। এই ভেতরে একটা, এরা বলছে কেভ, আমার মনে হয় এটাকেই কেভ বলছে। চারিদিকে চট্টান দিয়ে একটা ভেতরে একটা টানেল টাইপ করা রয়েছে। এখানে আরো দেওয়া ছিল, আরো উপরে যাব, দেখা যাক উপরে আরো কি রয়েছে। এই হচ্ছে একেবারে পুরো পিক এরিয়া। এবার এখান থেকে নিচে নামা শুরু করব। নিচে নামাটা কিন্তু একটু টাফ হতে চলেছে, কারণ রাস্তা উবড়ো খাবড়া আছে। যাওয়া যাক। আবারও এগিয়ে চললো আমাদের গাড়ি। মাঝে কিছুটা সময় বেলপাহাড়ির জঙ্গলে কাটিয়ে আমরা এগিয়ে চলি আমাদের পরের গন্তব্যের দিকে। এখন এসে পৌঁছালো গাড়ি আমাদের একদম ঘাগরা জলপ্রপাতের সামনে। দূর থেকে জলের শো শো আওয়াজ শুনতে পাচ্ছি, দৌড়ে যাই, কারণ ওয়াটারফল শুনলেই আবার তাড়া লাগে। চারিদিক সবুজে ঘেরা এই ঘাগরা জলপ্রপাত ঝাড়গ্রাম ভ্রমণের একটি অন্যতম দর্শনীয় স্থান। জলপ্রপাতের নিচের অংশটি গোলাকার এবং জলের প্রবাহ চারিদিকে ছড়িয়ে পড়ার কারণে যেন এক নারীর পরা ঘাগরার মতো ছায়া তৈরি হয়। এই আকৃতি থেকেই নামটি এসছে ঘাগরা। প্রায় প্রত্যহই প্রচুর মানুষ এখানে জমায়েত করেন সারাদিনের ক্লান্তি দূর করতে, এবং অনেকে এখানে পিকনিকও করে থাকেন। দুপাশে সবুজ প্রান্তর ছাড়িয়ে এবারে আমরা ধীরে ধীরে রওনা দিই ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে। সারা উইকেন্ডটা কাছের মানুষদের সঙ্গে কাটানোর পর এবার আমাদের ঘরে ফেরার পালা। মন না চাইলেও নর্মাল জীবনে তো ফিরতেই হবে। আমরা একদম টাইমে পৌঁছেছিলাম পুরো। সেখান থেকে দৌড়ে দৌড়ে এভাবে গাড়িতে ওঠা হলো। ওয়াটারফল শুনলেই তো সুসু পেয়ে যায়।